তুরস্কের ভেতরে একটি F-16 ভূপাতিত হয়েছে। এটা আক্রমণ নাকি যান্ত্রিক ত্রুটি, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। পাইলট নিহত হয়েছে এই ঘটনায় এবং এটি নতুন করে টেনশন বাড়াচ্ছে তুরস্কের ভেতরে। দর্শক, আজ ঈদের দিন ইরানের ভেতরে বড় আকারে আক্রমণ হয়েছে দুটো দেশের পক্ষ থেকে, ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে। তেহরানে একটার পর একটা বিকট শব্দে বোম্বিং হয়েছে। কত মানুষ হতাহত হয়েছে এখনো কনফার্ম জানা যাচ্ছে না। কোন কোন স্থানে এই হামলাগুলো হয়েছে সেটাও এখনো স্পষ্ট বলেনি। তবে কয়েকটি সূত্র বলছে যে ইরানের ভেতরে যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টার্গেট করা হয়েছে সেখানে তাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসছে, সেটি হলো মার্কিন অন্যতম একটি ঘাঁটি ওয়াশিংটনে আছে। সে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে একটা ড্রোনের আগমন ঘটেছে এবং এর কারণে পুরো দেশটির মধ্যে টেনশন তৈরি হয়েছে। বলা হচ্ছে ওয়াশিংটনের যে ঘাঁটিটি আছে সেই ঘাঁটিতে অজানা একটি ড্রোন মুভমেন্ট করছিল। বিগত কয়েকদিন ধরে নাকি সেখানে ড্রোনের আগমন দেখা যাচ্ছে। বলা হচ্ছে এই ড্রোনটি মূলত ওয়াশিংটনের মার্কিন যে বেজ বা ঘাঁটি তার আশেপাশে পিটার হেডসেট বা মার্ক রুবিওর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থল রয়েছে। আমেরিকা বলছে যে তাদের শীর্ষ কমান্ডার, শীর্ষ প্রতিরক্ষা দপ্তরের ব্যক্তি বা যুদ্ধের জন্য যারা খুব গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা রয়েছেন তাদের বসবাস এই বেসটির ভেতরে এবং আশপাশে। ধারণা করা হচ্ছে যে এই ড্রোনটি হয়তোবা ইরান ওয়াশিংটনের ভেতরে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে ঢুকিয়ে নজরদারির কাজে ব্যবহার করছে এবং আমেরিকা বলছে এই ড্রোনটি এমনও হতে পারে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়িকে টার্গেট করতে পারে, অর্থাৎ সেই বেজের আশেপাশে হেডসেট, তারপর মার্ক রুবিও বা আরো যারা রয়েছেন তাদের জেনারেলরা, গুরুত্বপূর্ণ বড় বড় ব্যক্তিরা, তাদের যে বাড়িঘরগুলো আছে এটার তথ্য সংগ্রহ করছে অথবা হামলার জন্য এটি মুভমেন্টে আছে। তো আমেরিকা তাদের গণমাধ্যমকে সতর্ক করেছে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থলের ঠিকানা যেন তারা প্রকাশ না করে। এখন এটি যদি ইরানের ড্রোন হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠতে পারে আমেরিকার বুকের ভেতরে বা মার্কিন ঘাঁটির উপরে ইরানের ড্রোন ঢুকে গেল তাহলে আমেরিকা নিজেরা নিজেদেরকে কতটুকু আর নিরাপদ রাখতে পারবে? অন্যের ঘরে নিরাপত্তা ভেদ করে ঢুকে যাওয়া আমেরিকা এখন নিজের ঘরের মধ্যে ভিন্নদের ড্রোন দেখে হতাশা বা টেনশনে তাদের চুল ছেঁড়ার অবস্থা হয়ে গেছে। দর্শক, তার পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি হলো কিছুক্ষণ আগে তাসনিম নিউজে দেখলাম যে ইরাকে মার্কিন ঘাঁটি হারির ঘাঁটিতে গুরুত্বপূর্ণ অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে যে 3টি ঘাঁটির মূল স্থাপনা, অর্থাৎ ইরাকে যে মার্কিন ঘাঁটি অবস্থিত হারির নাম সেটির, সেই ঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ স্থানকে ধ্বংস করে দিয়েছে মিসাইল। বলা হচ্ছে এই আক্রমণটি করেছে ইরাকের রেজিস্ট্যান্স বাহিনী, অর্থাৎ ইরাকেও রয়েছে ইরানের প্রক্সি বাহিনী, যেমন লেবাননে রয়েছে হিজবুল্লাহ, ইয়েমেনে রয়েছে হুতি, ইরাকে রয়েছে তাদের নিজস্ব বাহিনী। তো আমেরিকার এই ঘাঁটির মধ্যে ড্রোন ঢুকে 3টি স্থাপনাকে টার্গেট করে তারা হিট করেছে। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে যে বড় কিছু ঘটতে পারে এই ঘাঁটিতে। এটা আমরা রাতের সংবাদে বাকিটা জানাবো। আরেকটি খবর দিয়েছে ইরানের আধা সরকারি প্রতিষ্ঠান গণমাধ্যম তাসনিম নিউজ। তারা বলছে হান্দালা সাইবার গ্রুপ, এটি ইরানের মধ্যে মানে কি বলে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নথি প্রকাশ করে দিয়েছে এবং তারা বলছে যে তারা মানে এই হান্দালা সাইবার গ্রুপটি তারা সেই মোসাদ একজন বড় কর্মকর্তার মাধ্যমে অনেক নথি হাতিয়ে নিয়েছে। যেমন আমি যদি খবরটি এইভাবে দিই যে হান্দালা সাইবার গোষ্ঠী মোসাদের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইসরায়েলি সরকারের জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান প্রধান ডেবোরা তার ইমেল অ্যাকাউন্ট থেকে 1 লক্ষেরও বেশি গোপনীয় নথি ফাঁস করেছে। হ্যাকার প্রতিষ্ঠানটি বলছে তাদের এই ফাঁসের মাধ্যমে কয়েক দশকের জায়নবাদী প্রচারণা, গণমাধ্যমের কারসাজি এবং বিশ্বব্যাপী জনমত দমনের জন্য পরিকল্পিত গোপন অভিযানগুলো উন্মোচিত হয়েছে। গোষ্ঠীটি আরো যোগ করেছে 3 বছরের পর মানে হান্দালা গ্রুপটির কথা বলছি, সেই গ্রুপটি দাবি করছে তিনি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী জায়নবাদী মতাদর্শের প্রচার ও প্রসারের জন্য
দায়ী ছিলেন এবং গণমাধ্যমের কারসাজি ও শক্তিশালী লবিং নেটওয়ার্কের মাধ্যমে এই দমনমূলক শাসনের পক্ষে জনমত গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সকল নথিগুলোকে এখন হাতিয়ে নিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তারা মার্কেটে ছেড়ে দিচ্ছেন এবং তিনি যে কি কি করেছেন তার অপকর্মগুলো এখন একটা একটা করে প্রকাশ হচ্ছে। দর্শক, এদিকে আরেকটি খবর এসছে, আমেরিকা তাদের যে কমান্ডো বাহিনী ইরানের ভেতরে নামাতে চাইছে এটাকে মোকাবেলা করার জন্য ইরানের সবচেয়ে চৌকুশ এবং ডেঞ্জারাস, যেটাকে বলে বিপজ্জনক কমান্ডো বাহিনী প্রস্তুত করেছে ইরান সরকার। ইরান বলছে মার্কিন কমান্ডো বাহিনীকে মোকাবেলায় তাদের এই কমান্ডোরা যথেষ্ট এবং এদেরকে বলা হয় সবচেয়ে নিষ্ঠুর কমান্ডো বাহিনী। এরা মূলত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে চলতেন এবং তারা তার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। তো সেই গ্রুপটি অর্থাৎ ইরানের কমান্ডো বাহিনীটাকে প্রস্তুত রাখা হয়েছে মার্কিন কমান্ডোকে প্রতিহত করতে। মার্কিন কমান্ডো কখন ঢুকবে এটার অপেক্ষায় তারা আছে, তাদেরকে সবচেয়ে বড় সারপ্রাইজ দেওয়ার জন্য কাজ করছে। এদিকে আরেকটি খবর আসছে, ইরানের একজন এজেন্ট ধারণা করে ইসরায়েলিরা গ্রেফতার করেছে তাকে। বলছে ইসরায়েলের যে আয়রন ড্রোম তার গোপন নথিগুলো এই ব্যক্তি ইরানের হাতে তুলে দিয়েছে, আর তাই ইরান আয়রন ড্রোমের ব্যাটারি বা আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজে ধ্বংস করতে পেরেছে। অন্যদিকে ইরান বলছে তারা তাদের দেশের ভেতরে একটা বড় মোসাদ এজেন্ট গ্রুপকে গ্রেফতার করেছে। অর্থাৎ এই গ্রুপটি ইরানের মধ্যে বসে ইরান সরকারের বিরুদ্ধে বা ইরানের সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তালিকা বা ঠিকানা বা অবস্থান ধরে মোসাদকে বা সিআইকে দিত। ইরান তাদের বিরুদ্ধে একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এই ব্যক্তিদেরকে যত বেশি গ্রেফতার করতে পারবে ইরানের তত লাভ, কারণ এই গ্রুপগুলি ইরানের সকল তথ্য তাদের হাতে তুলে দিচ্ছে এবং বলা হচ্ছে যে যে কোনোভাবে ইরান এই গোষ্ঠীগুলোকে নির্ণয় করার কাজ এখন খুব জোরে সোরে করছে। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে খালি করে নির্দেশ দিয়েছে। ইরান বলছে, হে আরবের বন্ধুগণ, তোমরা আমাদের বিরুদ্ধে যত চেষ্টা করো, আগে তোমাদেরকে স্পষ্ট করতে হবে তোমরা কেন তাদেরকে ঘাঁটি দিয়েছ। ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো গণমাধ্যমগুলো যখন দাবি করছে যে মার্কিন বেসগুলো আরব থেকেই ইরানের হামলা করছে, তখন আরবদের এতদিন ধরে তারা যে বলছে যে না আমাদের ভূমি ব্যবহার করেনি, এটি আবার মিথ্যা প্রমাণ হয়েছে। আরবরা জরুরি মিটিং করছে ইরানের বিরুদ্ধে, হয় যুদ্ধে নামবে অথবা অন্য কোনো বিকল্প পথ বেছে নিতে। সেই সময়টিতে ইরান আবার ঘোষণা করেছে যে তোমরা মার্কিনীদের উৎখাত করো, তোমাদের দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলোকে খালি করো, নতুবা এখানে আমাদের আক্রমণ অব্যাহত চলতেই থাকবে। পাশাপাশি ইরান বলেছে তারা আরো বড় আক্রমণ করতে যাচ্ছে, তাই মার্কিন বেজের আশপাশ থেকে সবাই যেন চলে যায়। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো।